সিঙ্গার ইউনিয়নের চরাজিমপুর গ্রামে। তো আমাদের সাথে একজন ব্যতিক্রমী কৃষক ভাই, উনি হচ্ছে জালাল ব্যাপারী। উনি এবছর ঠিক এই মৌসুমে 5টি ফসল চাষাবাদ করেছে: ধনিয়া, পেঁপে, বেগুন, এরপরে মিষ্টি কুমড়া, কোয়াশ স্কোয়াশ। এই যে 5টা ফসল কিন্তু একই জমিতে, ফুলকপি ছিল উনি এইটা চাষাবাদ করেছে। প্রথমে উনি ধনিয়া আপনি কত টাকার বিক্রি করেছেন? 50-60 হাজার। 50-60 হাজার। এরপর হচ্ছে স্কোয়াশ কত টাকার বিক্রি করলেন? কোয়াশ মনে করেন 30-40। 30-40, তার মানে হচ্ছে 80 হাজার টাকা ধরলাম আপনার হিসেবে। বেগুন আছে, বেগুন বেগুন কত টাকার বিক্রি করলেন? বেগুন মনে করেন 30-40 হাজার টাকা বেচছি। মানে 1,10,000 টাকা। আর পেঁপে কত টাকার বিক্রি করছেন, বা এখনো তো আছে যে অবস্থায়? সব মিলে কত পেঁপে তো টাকা? মনে করেন লাখ টাকার উপরে বেচে আছে। হ্যাঁ, মানে আমার 2,10,000 টাকা হয়ে গেল। এখন ওনার জমিতে এখনো দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়া রয়েছে, বেগুন রয়েছে। তো সাফল্যে আরও আশা করি 20,000 টাকার মতো উনি বিক্রি করতে পারবেন। আসলে এরকম চিন্তা ভাবনা যদি আমাদের কৃষক ভাইরা করতে পারে, বিশেষ করে যে আমাদের সিঙ্গারে যেসব কৃষক ভাইরা পুরাতন পেঁপে গাছগুলো রেখে দেয়, তো ওইসব জমিগুলোতে একসাথে ধনিয়া, পেঁপে, বেগুন, স্কোয়াশ, শালগম অথবা উলকপি এবং মিষ্টি কুমড়া, যে ফসলগুলো কিন্তু করতে পারবে। এবং এইভাবেই হচ্ছে আমাদের কৃষিটাকে এগিয়ে নিতে হবে। কারণ হচ্ছে দিন দিন আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু এই কমে গেলেও যাতে আমাদের বাংলাদেশি যারা আছি আমরা যাতে খেয়ে বাঁচতে পারি, এই যে একসাথে একাধিক যে মিশ্র চাষ, এটাকে আমাদের দিন দিন প্রমোট করতে হবে। আমাদের কৃষক ভাইরা যদি এরকম এগিয়ে আসে, তাহলে আমরা আসলে কৃষিতে আরও বেশি স্বাবলম্বী এবং সার্থক হতে পারবো। ধন্যবাদ।